এটা ঠিক না, সিট দিলেই ও তখন সুন্দর বলে দিত, এটা জাহিদ ভাই বলে দিছে, আমার কথা না, জাহিদ ভাই বলছে সিট দিলে তখন আর এসব থাকতো না। আর জাহিদ ভাই বলেন। মানে সিট দিলেই সব ঠিক হয়ে যায়, সিট সিট দিলে না সব, দিলেই। এটা জাহিদ ভাই কথা, আমার না, জাহিদ ভাই বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি আমি একটা আসলে এভাবে বলেছি, এটা ট্রু। কিন্তু এখন তারা এই দাবি করছেন, এটাও ফ্যাক্ট। এখন আমি ওইটা সরিয়ে রেখে বলি, ইনফ্যাক্ট তাকে ওইটা ইসলামী আন্দোলনকে রেফার করে নিয়ে আসতে হবে তা না। ইনফ্যাক্ট আমি একটা কলাম লিখেছি গতকাল প্রথম আলোতে, সেখানে আমি আসলে এই জামাতের এই অবস্থানটার কারণ খোঁজার চেষ্টা করেছি। হুম। মানে এটাকে ওই যে ইন্টারন্যাশনাল যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির মতো একটা ব্যাপার, সেটা হলো যে আপনি আসলে স্পষ্ট করছেন না। মানে আপনি কোরআন সুন্নাহকে নিয়ে কাজ করবেন বলছেন, আপনি আবার শরিয়ার কথা করবেন না, তাও কি সরাসরি বলছেন না। তো মানে উনি, আমরা জামাতের শরিয়া সম্পর্কে অবস্থান টপ জায়গা থেকে অন্তত দুটো ক্ষেত্রে আমি পেয়েছি। একটা হলো আপনি যেটাকে রেফার করছেন, একজন খ্রিস্টান নারী নেত্রী তাকে বলেছেন, উনি এসে ব্রিফিং এর সময় বলেছেন। আরেকটা আমি পেয়েছি, সেটা হলো বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেখানে শ্রীরাধা দত্ত জনাব তাহেরকে রেফার করে বলছেন, তিনি জানতে চেয়েছিলেন শরিয়া কায়েমের কথা, তখন তিনি না বলেছেন। মানে ব্যাপারটা এখন এইরকম দাঁড়ালো, ইভেন সাজিয়ার ভাই যেটা বলছেন যে শরিয়া সহ পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থা জামাত কায়েম করতে চায়, যদি সেটা হয়, আমরা ওই বক্তব্যটাও আসলে ওভাবে পাইনি। একটা জিনিস মনে রাখতে হবে, জামাত যখন আমাদের এক্সিস্টিং স্টেটের যে স্ট্রাকচার তার বাইরে থেকে, আমাদের একটু বলে রাখা ভালো, আমাদের বেশ কিছু আমাদের ফ্যামিলি ল গুলো এখনো ধর্মভিত্তিক, তো ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের পারিবারিক আইনগুলো হচ্ছে। এর বাইরেও আসলে ইসলামের আরো আইনের অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো যদি হয়, তার মানে আমরা একটা নতুন স্ট্রাকচারে ঢুকতে যাচ্ছি, যদি সেটা তারা কার্যকর করেন, সেই রূপরেখাটা আমি দেখতে চাই। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি, অফিসিয়াল তারা বলবেন। মানে আমি খুব বেগ কিছু বক্তব্য শুনি, আমরা ধাপে ধাপে করব, আমরা করব এখন না। আচ্ছা, ধাপে ধাপে যদি হয়, আপনি আমাকে এই যে তারা পলিসি দেখালেন না, ইকোনমিতে কি পলিসি করবে বা কোথায় কি কি করবেন, সেটা নিয়ে কয়েকদিন আগে পলিসি তারা ব্রিফ করেছেন সবার সামনে। একইভাবে এই জায়গায় তারা একটা ক্লিয়ার পলিসি দেবেন, আমি যদি এবার ক্ষমতায় যাই, আমি এটা এটা করব, এক্সিস্টিং আইনের এই জিনিসগুলো পরিবর্তন করব কোরআন সুন্নাহর আলোকে, এই 5 বছরে এটা করব, আমি পরের 5 বছরে এটা করব। এটা আমি দেখতে চাই, কারণ আমি প্রায় যেটা বলার চেষ্টা করছি, কলমেও বলছি, ভোটারদেরকে ইনফর্মড ডিসিশন নিতে হবে। একটা কথা মনে রাখা দরকার, জামায়াতে ইসলামী অন্য মধ্যপন্থী দলগুলোর চাইতে একটা জায়গায় ভীষণ আলাদা। কারণ হচ্ছে জামায়াতে ইসলামী ইসলামের আলাপ আনেন, এবং জামাতে ইসলামীর যে কনস্টিটিউশন, আমি পড়ে খুব অবাক হয়েছি যে এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব স্পষ্ট ভাবে যথেষ্ট পরিমাণে ইসলাম আছে। তার মধ্যে রুকন হওয়ার শর্তের মধ্যে আছে, আমির হওয়ার শর্তে, রুকনের শপথে, আমিরের কর্তব্যে, সব জায়গায়, এমনকি শুরুর যে প্রিয়াম্বলটাও সম্পূর্ণরূপে সেই রকম। তাহলে যে কথাটা বলছিলাম, জামাতে ইসলামীকে তাহলে জনগণের সামনে এটা বোঝাতে হবে, আমি শুধুমাত্র একটা দল যে ওয়েলফেয়ার করতে চাইছি তা না, আমি রাষ্ট্রটার এই ধরনের একটা পরিবর্তন আনতে চাইছি। ইভেন আমি একটা উদাহরণ দিই, আজকে একটা জিনিস বেরোলো যেটা তাদের কনস্টিটিউশনে ছিল না, ছোট্ট একটা ক্লিপ অলরেডি এসছে, যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ সাক্ষাৎকার হিসেবে এসছে আমার দেখার, ক্লিপটাতে আমি দেখেছি জামাতের আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে কোনোদিন জামাতের চিফ আমির একজন নারী হবেন না। মজাটা দেখেন, আমি এর সাথে সাথে এরপর ওনাদের কনস্টিটিউশনটা দেখার চেষ্টা করলাম, আমির হওয়ার জন্য পুরুষ হতে হবে এই কথাটা আমার লেখা নাই। হুম। উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সবাইকে আলাদা আলাদা এন্টিটি হিসেবে বানিয়েছে, সুতরাং কোনো দিন কোনো নারী জামাতের আমির হবেন না। তো তাই লিখে দেওয়া উচিত ছিল, আমি মনে করি যে আমাদের কনস্টিটিউশনে যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে তাকে অবশ্যই পুরুষ হতে হবে, না লিখে তিনি অন্যান্য জামাত হওয়ার, আমির হওয়ার কি কি যোগ্যতা সেগুলো লিখেছেন। তো জামাতের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। পরতে পরতে এই ধরনের অস্পষ্টতা, দ্বিচারিতা দেখছি আমি। কারণ হলো, জামাত যেহেতু দীর্ঘদিন আল্লাহর আইন চাই কথাটা বলতো, এখন এই স্লোগান এটা বলেন না। আমরা ছোটবেলায় বেড়ে উঠেছি জামাত বা শিবিরের এই স্লোগান শুনে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি চিটাগংয়ে যে কলেজে পড়াশোনা করেছি, ওগুলো শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল, সুতরাং আমি শিবিরকে খুব কাছ থেকে দেখেছি। তো এখন তারা যখন আল্লাহর আইন চাই বলে দীর্ঘদিন কাজ করেছেন, তাতে যেটা হয়েছে, একটা অংশের ভোটার আছেন তারা জামাতকে ভোট দিতে চান তারা ইসলামী আইন বা শরিয়া কায়েম করার জন্য, তাকেও তারা একরকম খুশি রাখতে চান, তারা মিড টু লোয়ার লেভেলে এই কথাগুলো বলেন। আবার আপনি শরিয়া কায়েম করবেন এই ধরনের আলাপ যদি সরাসরি সামনে আনেন, তাতে সমস্যা ধরে যায়, যেটা দেশের অভ্যন্তরেও অনেকে সেটা পছন্দ করবে না, সেটা ভোট দিতে চাইবে না।
আবার ইন্টারন্যাশনালি আপনি প্রবলেমে পড়তে পারেন, সেটাও খুব জরুরি ব্যাপার। আমরা খেয়াল করেছি কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, যেখানে একটা লিগ কনভারসেশনের মধ্যে এই প্রশ্ন সম্ভবত করা হয়েছিল ডিপ্লোম্যাটকে, ডিপ্লোম্যাট হয়ে বলছে আমরা 100% ট্যারিফ বসিয়ে দেবো বাংলাদেশের গার্মেন্টের ওপরে। তো এই যে ব্যাকক্ল্যাশ আছে, এই ব্যাকক্ল্যাশ গুলোর ভয়ে আবার তারা এটাকে খুব টপ লেভেল থেকেও বলছে না। এটা জামাতের একেবারেই একটা রাজনৈতিক কৌশল। যেটা আমার বক্তব্য হচ্ছে, যে জামাত সত্যকে শাসন চায় তার এই অস্পষ্টতা গুলো খুবই বাজে দেখায়। তাদের উচিত মানুষকে স্পষ্ট ভাবে বলা। ওই যে বললাম, আপনি ধাপে ধাপে করবেন, এই ধাপে ধাপে করবেন, এই কথাটা শাহরিয়ার ভাইয়ের মুখে যেমন শুনছি, আর দু একজন এমপি ইলেকশন করছেন টকশোতে, আমি তাদের কাছেও শুনেছি। কিন্তু এই কথাগুলো তো আমি আমাদের পলিসি হিসাবে আমার সামনে আশা দেখতে চাই, তার ইশতেহারে এই ব্যাপারে তার রূপরেখা দেখতে চাই। জি, সেগুলো যদি আপনি না আসে আমি সন্দেহ স্পষ্ট প্রকাশ হতে করব। পারছেন না। জি, না কিন্তু পারছি। যেটুকু স্পষ্ট করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন সেই বিষয়ে আমি শাহরিয়ার কবির কাছে আরেকটু শুনতে যাব। কিন্তু আপনি বলছেন যে জামাত ব্যবহার করছে বা জামাতের পরতে পরতে ইসলাম বিষয়টা আছে। বিএনপিরও তো এখন শীর্ষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা আসলে মানে ইসলাম বা সৃষ্টিকর্তার নাম উল্লেখ করে বলছেন। যেমন আমি একদম তারেক রহমানই বলছেন, বিএনপি চেয়ারপারসন, তিনি বলছেন যে যে আবারও সেই জামাতকে ইঙ্গিত করে, দলের নাম তো বলে না, যে তাদের শিরকের জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে, আল্লাহ সতর্কতা দিচ্ছে। মানে তিনিও এক আল্লাহর সতর্কতা ভূমিকম্প, এটা আচ্ছা, আমি জামাত একটা বা জিনিস তাদের। একটা জিনিস একটু বলি। একজন পারফর্মিং মুসলিম তার ক্যাম্পেইনের সময়, উনি শুরু করার সময় বিসমিল্লাহ, উনি আল্লাহর নাম নেয়া, ইনশাআল্লাহ, উনি ওনার পোশাকের মধ্যে সেগুলো হুম, করা, এটা তো কিন্তু কোনো সমস্যা নাই, এটা না করতে না, হবে, নিশ্চয়ই। এটা জি, এটা তারা করবেন। সুতরাং এটা এটা যে যেই দলই করুন না কেন তিনি সেটা করতেই পারেন। হুম, হ্যাঁ, আমাদের মাঝে মাঝে একটু চোখে লাগে হয়তো নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে আমরা একটু মাথায় একটু লেবাস টুপি পরা দেওয়া শুরু শুরু করি। জি, করেছি। জি, বেশি এটা টুপি। এটা হ্যাঁ, এটা একটু খটকার ব্যাপার হতে পারে। আর তারেক রহমানের যে বক্তব্যটা দিয়েছেন সেখানে তিনি এভাবে বলেছেন, যদি আমরা বলি। হুম, আমি হুম, ব্যক্তিগতভাবে মনে করি এটা উনি না বললেই ভালো হতো। উনি এভাবে বললেন যে এই কারণে হয়েছে, তিনি হুম, বলছেন যদি আমরা বলি এটা এই কারণে হয়েছে, যে নরসিংদীতে ভূমিকম্প হয়েছিল হুম, তিনি সেই প্রসঙ্গে বলেছিলেন, সেটা হয়েছে। এখন সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন? আমরা খুবই বাজে একটা চক্রে ঢুকে পড়েছি। এই চক্র নিয়ে আমি সাবধান করছিলাম, মানে আমি চক্র বলতে সাইকেল বোঝাচ্ছি, নেক্সাসটা। সেটা হচ্ছে 5th অগাস্টের পর থেকে, যে আমরা না ইডিওলজিক্যাল ডিবেটে যেন ঢুকে না যাই। আমরা পলিসি, আমরা ওয়েলফেয়ার, এগুলো নিয়ে যদি কাজ করতাম, কিন্তু না, আমরা আসলে ঢুকে পড়লাম। কারণ হচ্ছে জামাতের দিক থেকেও, যেমন ধরেন শাহরিয়ার ভাইও যখন ক্যাম্পেইন করতে যাচ্ছেন, শাহরিয়ার ভাইকে অন্তত যে কয়টা ভাইরাল হয়েছে সেখানে হুম, জামাত আর শিশুদের জন্য কি করবে, শিক্ষা স্বাস্থ্যের জন্য কি করবে, শাহরিয়ার ভাইয়ের মুখে কিন্তু সেটা নাই। শাহরিয়ার ভাইও রীতিমতো এই যে মারা গেলে কিভাবে বাঁচা যাবে জামাতকে ভোট দিয়ে, উনি কিন্তু এই আলাপগুলোই আনছেন। ফলে অন্য পক্ষ থেকেও ফাইট করার জন্য একই জিনিস এসে হাজির হচ্ছে আর কি। জি। আমি তাহলে একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে স্পষ্ট হই, দিন কিভাবে কায়েম করবে জামাত, মানে জামাত, সেটা একটু শুনতে চাই। কারণ দিন কায়েম করতে হলে জামাতকে ভোট দিতে হবে আপনি বলছেন। আর একটা ওই যে ওইটাও একটু রয়ে গেছে প্রশ্নটা, যে দ্বিতীয় কোনো অপশন নাই কেন? ইসলামী আন্দোলন তো বলছে যে তারা তো বলছে তারা শরিয়া আইনই চায়, তাহলে তো জামাতের চেয়েও আর একটু ভালো, মানে একদম কোরআনের আইন, আল্লাহর আইন তারা করতে চাইছে। তো অপশন তো আরো আছে, দ্বিতীয় কোনো অপশন নাই কেন?